আসলে শরীর আর টাকা নিয়ে কখনো গর্ব করা উচিত নয়, কারণ টাকা আর শরীরটা যে কখন কার কীভাবে খারাপ হবে কেউ বলতে পারবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আল্লাহ যেমন রেখেছে ভালো আছি। তো আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম। উঠে আমার সকালের এখন রুটিন হলো 2টা করে ডিম খাই, একটু পানি খেয়ে তারপরে কাজ শুরু করি, যতটুকুই পারি শাশুড়ি বৌমা দুজনে মিলে করি। তো ভোর 5টার দিকে উঠেছিলাম, উঠে অনেকগুলোই কাজ করেছি। আজকে গরুর বট কেটেছি, তারপরে খাসির মাংসও ভিজিয়েছি, কেটেছি, এই যে ঢেঁড়স বেগুন দিয়ে এগুলা কেটেছি। কিন্তু আপনাদের যে ভিডিও করে আমি দেখাবো তার মতো কোনো এনার্জি ছিল না শরীরের মধ্যে। ভিডিও করতে গেলে তো অনেক সময় ব্যয়বহুল লাগে কাজ করতে, তাই ভিডিও করতে পারিনি। তো ভাবলাম যে আজকে সেরকম ভিডিও সবগুলো দিব না, শুধুমাত্র একটু খাওয়ার ভিডিও দিই আর আপনাদের সাথে সব কিছু শেয়ার করি। তো সব তরকারি কেটে বেছে আমার শাশুড়ি মাকে দিয়ে বললাম যে আপনি রান্না করেন, আমি পারছি না, আমার শরীরটা আর ভালো লাগছে না, একটু শুবো। যে আমি শুয়েছিলাম, শোয়ার থেকে উঠে দেখি আমার শাশুড়ি আম্মু রান্না করা হয়ে গেছে। তো গোসল করে তারপরে আমরা দুজনেই খেতে বসলাম। আর আব্বু, আপনাদের ভাইয়া, আমার মেয়ে, ওদেরকে আগেই খাইয়ে দিয়েছি। তো এই যে বেগুন আর ঢেঁড়স দিয়ে এখানে ভাজি করেছে, এত মজা হয়েছে খেতে। এই তরকারিটাই কিন্তু অনেক মজা। আপনারা কিন্তু এই ছোট বেগুনগুলো দিয়ে ঢেঁড়স এভাবে করে দিয়ে ভাজি করে খেয়ে দেখতে পারেন, অনেক অনেক মজা। আর এটা শরীরের জন্য ভালো। আর আমার যেহেতু প্রেগনেন্সিতে অবশ্যই ঢেঁড়সের তরকারিটা বেশি খাওয়ার চেষ্টা করবেন, অনেক উপকার এই তরকারিতে, আর অনেক এনার্জি আসে। তো যাই হোক, আমার বাচ্চা পেটে আসার পর থেকে মুখে তেমন একটা রুচি নাই, সব তরকারি খেতে পারি না, তারপরেও খাচ্ছি কারণ পুষ্টিগুলো গ্রহণ করতে হবে। তো আলহামদুলিল্লাহ ভালোই লাগলো এই তরকারিটা খেতে। তারপরে এই যে খাসির মাংস আসলে কড়াইয়ে রান্না করে রেখেছে, আর বাইরে সবগুলো নিয়ে আসলে একদম ফ্যানের বাতাসে জমাট বেঁধে যায়, সেই জন্য চুলার উপর থেকেই অল্প অল্প করে নিয়ে এসেই কিন্তু আমরা খাচ্ছি। তো এখানে এই যে খাসির মাংস তরকারি দিয়ে একটু ভাতটা খেয়ে নেব। এই তরকারিটাও কিন্তু খেতে অনেক মজা হয়েছে। আর এরই ফাঁকে আমার শাশুড়ি মা কাঁঠাল দিয়ে পিঠা বানিয়েছিল, সেটাও খেয়েছিলাম তার আগে। তো পিঠা খেতে ভালোই লাগছিল আলহামদুলিল্লাহ। তো এখন দুজনে গল্প করছি আর এই যে খাবারগুলো খেয়ে নিচ্ছি। তো আমার আবার মাংসর ভিতরকার আলুগুলো খেতে অনেক মজা লাগে, মানে আলুর স্বাদ একটা অন্যরকম স্বাদ। আর যে কোনো মাংসে আলু বেশি ভালো লাগে, বিশেষ করে গরুর মাংস আর হাঁসের মাংসে আলু আমার অনেক পছন্দ। আর ওইদিকে আমার মেয়েটা, সে মানে কোনো মাংস ছাড়া ভাত খেতেই পারে না। সেই জন্য আমাদের বাড়িতে প্রায় প্রত্যেক দিনই মাংস রান্না করতে হয়। সপ্তাহে বেশি না হলে 4-5 দিন মাংস আমাদের বাড়িতে থাকেই, রান্না করতে হয়। আর আমার মেয়েটা পেটে থাকতেও কিন্তু আমি অন্য কোনো তরকারির স্বাদ পেতাম না, শুধু মাংস তরকারি ছাড়া। আর এবার দ্বিতীয় বাচ্চার মা হওয়ার বেলাও কিন্তু একই রকম পরিস্থিতি আমার, মানে অন্য তরকারি খাই কিন্তু সেটার স্বাদটা অন্যরকম লাগে, শুধুমাত্র মাংসর তরকারিটাই খেতে একটু বেশি ভালো লাগে। আর যতটুকুই খাই রুচি করে মাংস তরকারি দিয়ে ভাত খাই। আর আপনাদের ভাইয়া তো সেই জন্যে ছোটো ছোটো মুরগি, কবুতর, হাঁস এগুলো একটু বেশি কিনে, যেহেতু আমি এগুলো পছন্দ করি। আর আমার মেয়েটাও খেতে চায় না। আর গরুর মাংস, খাসির মাংস এগুলো তো শরীরের জন্য ততটা ভালো নয়, তারপরে এগুলোও খাওয়া পড়ে। তো যাই হোক, আল্লাহ যেমনভাবে চালাচ্ছে, যেমনভাবে খাওয়াচ্ছে, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। আর আমার মতো কারা কারা এরকম আছেন মাংস লাভার, মানে প্রেগনেন্সিতে মাংস ছাড়া কিছু খেতে পারেন না, অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পাশে আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর এখন আমি এই যে ভিডিও দিতে পারি না সেরকমভাবে, তারপরে চেষ্টা করি মাঝে মাঝে ভিডিও দিতে, 1-2টা শর্ট দিতে, তো দিই। তো খুব শখের বসে আমার ইউটিউব চ্যানেলটা খোলা, এখন জানি না আল্লাহ কী করবে, কি হবে। তো দেখি, চালাতেই থাকবো, কষ্ট হোক যাই হোক। আপনারা সবাই যদি আমার পাশে থাকেন অবশ্যই আমার স্বপ্নটাকে আমি পূরণ করতে পারবো। আর আশা রাখি সবাই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, আমার ভিডিওটাকে সাপোর্ট করবেন। ভাত খেতে বসে তো অত বেশি বক বক করা যায় না, আপনাদের সাথে যত রকমের কথা বললাম এগুলো কিন্তু আমি পরে ভয়েস দিচ্ছি, কারণ খেতে বসে তো এত কথা বলাও হয় না। তারপরেও শাশুড়ি বৌমা খেতে বসলে নানা রঙের কথা হয়। তো আলহামদুলিল্লাহ
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা রাখি সবাই পাশে থাকবেন আর বেশি বেশি সাপোর্ট করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ সবাইকে।